প্রতি বছর জন্মদিনের দিন কনক এইভাবে তার কুমারকে এসে পায়েস খাইয়ে যায়। এইভাবেই কেটে যায় ২৪ বছর। রাজামশাইও কিছু জানতে পারেন না। কিন্তু একদিন জলাশয়ে কনক মাছকে পায়েস খাওয়াচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছে পদ্ম। এই দৃশ্য দূর থেকে রত্না লক্ষ্য করে। ও আচ্ছা, এই ব্যাপার। যাই গিয়ে রানীমাকে খবরটা দি। কি বলছিস তুই রত্না? তার মানে রাজকুমার এখনো মরেনি? সে মাছ হয়ে জলাশয়ে রয়েছে? হ্যাঁ রানীমা। বেশ, মহারাজকে খবর দে। বড় রানীমা ওই জলাশয়ে একটা সোনালী মাছ দেখেছে, সেই মাছটা রানীমা খেতে চান। মহারাজ যেন মাছটাকে ধরে আনার ব্যবস্থা করেন। ঠিক আছে রানীমা। রানীমা, রানীমা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বড় রানীর ইচ্ছেতে মহারাজ ওই জলাশয়ে জাল ফেলার নির্দেশ দিয়েছেন। বড় রানীর ওই সোনালী মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে রানীমা। হায় ভগবান, কি হবে এবার? রানীমা, আমি বরং কুমারকে হাঁড়ি করে নদীতে দিয়ে আসি। হ্যাঁ, নইলে কুমার ধরা পড়ে যাবে। তাই কর, কপালে যা আছে তাই হবে। আমি আসি রানীমা। জয় মহারাজের জয়। কি খবর মন্ত্রী? আমার আদেশ পালন করা হয়েছে? মাছ কি পাওয়া গেছে? আগে মহারাজ, আপনার আদেশ মতো জাল ফেলা হয়েছিল জলাশয়ে, কিন্তু কোনো মাছ তো পাওয়া যায়নি। সে কি কথা? হ্যাঁ মহারাজ, আর জেলেরা বলছে তারা কোনোদিন ওই রকম কোনো মাছ জলাশয়ে দেখেনি। কিন্তু বড় রানী যে বলল। জয় মহারাজের জয়। বলো দূত, কি সংবাদ? ছোট রানীমা বার্তা পাঠিয়েছেন। কি বার্তা? ছোট রানী বলেছেন যে আপনি যেন রাজকুমারের জন্য রাজকুমারীর ব্যবস্থা করেন, কারণ ২৫ বছর প্রায় পূর্ণ হতে চলল। ২৫ বছর? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। ছোট রানী আমায় বলেছিল। তার মানে কি আমার রাজকুমার বেঁচে আছে? আর ছোট রানী সেটা জানে? মন্ত্রী, দেখো তো কোনো ভালো রাজকুমারীর সন্ধান পাও কিনা। হ্যাঁ মহারাজ, আমি একজন বিবাহযোগ্য রাজকুমারীর সন্ধান জানি, ওই দিগন্তপুরের রাজকুমারী বসুন্ধরা। বেশ, তাহলে তার সাথেই রাজকুমারের বিবাহ দেবার ব্যবস্থা করো। আর ছোট রানীকে খবর পাঠাও যে রাজকুমারীর ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু যদি যুবরাজের মুখ না দেখতে পাই, তাহলে কথা মতো ছোট রানীর গর্দান নেব। রাজকুমার, রাজকুমার, কোথায় গেলে সোনা আমার? তোমার মা এসেছে। এই নদীতেই ভাসিয়েছিলাম রানীমা। মহারাজ তো রাজকুমারীর সন্ধান পেয়ে গেছেন। এখন যদি রাজকুমারকে খুঁজে না পাওয়া যায় তাহলে অনর্থ হয়ে যাবে। বাহ, কি সুন্দর মাছটা। ওমা, তাই তো। আমি যদি মানুষ না হয়ে মাছ হতাম তাহলে এই সুন্দর সোনালী মাছটাকেই বিয়ে করতাম, আর ওর সাথে এক নদী থেকে অন্য নদীতে ঘুরে বেড়াতাম। আমি নিকুঞ্জপুরের রাজপুত্র। জন্মের পরই আমার সৎ মাতা রাজ্যের বড় রানীর চক্রান্তে আমি মৎস্যকুমারে পরিণত হই। আজ তুমি আমাকে বিয়ের ইচ্ছে প্রকাশ করে আবার সেই অবস্থা থেকে মুক্তি দিলে। রাজকন্যা বসুন্ধরার পিতা সমস্ত ঘটনা শোনার পর তার মেয়ের সাথে রাজকুমারের বিবাহ সম্পন্ন করলেন। বিয়ে করে রাজকুমার বসুন্ধরাকে নিয়ে ঘোড়ায় চড়ে নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা হলো। আর ওদিকে নিকুঞ্জপুরে আজ ২৫ বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু তুমি আমার রাজকুমারের মুখ দেখাতে পারলে না। আমার সাথে ছলনা করার একটাই শাস্তি। আজ তোমার গর্দান নিলে তবেই আমি শান্তি পাবো।